হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার মুন্না। তো গাইজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে যে টপিকটার উপর ভিডিওটা করতে চলেছি সেটি হলো সুজুকি বাগম্যান স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট, মানে নন ব্লুটুথ। তো চলো রিভিউটা করে নেওয়া যাক। প্রথমেই আসি ফ্রন্ট হেডলাইট। তো ফ্রন্টের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু এলইডি লাইট তোমরা পেয়ে যাবে এবং দুই সাইডে কিন্তু দুটো ডিআরএলও লাগানো আছে। এরপর আসি ফ্রন্ট হুইল। তো ফ্রন্ট হুইলে তোমরা পেয়ে যাবে 90/90 সেকশনের 12 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ টিউবলেস টায়ার এবং ফ্রন্টের যে ডিস্কটা ইউজ করা হয়েছে সেটা সাইজ হলো 120 mm এর ডিস্ক। গাড়িটার বডি কালারের সাথে ম্যাচিং করেও কিন্তু ফ্রন্ট হুইলের উপরে যে মাডগার্ডটা ইউজ করা হয়েছে সেটারও কালার কিন্তু সেম মুন লাইট গ্রে কালারের সাথে কম্বিনেশন করে কিন্তু মাডগার্ডটা ইউজ করা হয়েছে। এরপর আসি হ্যান্ডেলবার। তো হ্যান্ডেলবারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো যে আগের ভ্যারিয়েন্টের থেকে এখন 2025 এডিশনের এই ভ্যারিয়েন্টগুলোতে কোনো রকম কিন্তু কোনো চেঞ্জেস করেনি। এরপর আমি তোমাদেরকে মিটারটা অন করে দেখাবো। তো মিটারের লুক বা শেপ দেখে বুঝতেই পারছো সম্পূর্ণ কিন্তু ডিজিটাল মিটার। তো মিটারের রাইট সাইডে তোমরা টাইম পেয়ে যাবে এবং একদম উপরে তোমরা ফুয়েল ইন্ডিকেট পেয়ে যাবে। রাইট সাইডে তোমরা পেয়ে যাবে ইন্ডিকেটার সুইচ এবং এফআই ইন্ডিকেটার এবং সাইড স্ট্যান্ড সেন্সার। একদম উপরে তোমরা লেফট সাইডে তোমরা পেয়ে যাবে ওডোমিটার, ট্রিপ 1, ট্রিপ 2 এবং একদম উপরে তোমরা লেফট সাইডে কিন্তু স্পিডোমিটার টোটাল কিন্তু ডিজিটালভাবেই দেখতে পাবে। এরপর আসি হ্যান্ডেলবার। তো রাইট সাইড হ্যান্ডেলবারে রেড কালার বাটনে ইঞ্জিন অফ অন সুইচ এবং ওটা কিন্তু কিল সুইচ। একইভাবে লেফট সাইডে তোমরা পেয়ে যাবে একদম নিচে হর্ন সুইচ, মিডলে ইন্ডিকেটর সুইচ এবং একদম উপরে আপার ডিপার এবং পাসিং সুইচ। রেয়ার পোর্শন থেকে গাড়িটার লুকটা কিন্তু অনেকটা এরকম ফুললি বডি কিন্তু ব্ল্যাক এবং মুন লাইট গ্রে কালারের সাথে ম্যাচিং করে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন কিন্তু উপহার দিয়েছে সুজুকি। এরপর আসি রেয়ার হুইল। তো রেয়ার হুইলে তোমরা পেয়ে যাবে 90/100 সেকশনের 10 ইঞ্চ অ্যালয় হুইলের সাথে সম্পূর্ণ কিন্তু টিউবলেস টায়ার এবং রেয়ারের যে ব্রেকটা ইউজ করা যায় সেটা কিন্তু সম্পূর্ণ ড্রাম ভ্যারিয়েন্ট এবং ব্রেকের সাইজ হলো 120 mm। রেয়ার পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটি হলো সুইং আর্ম সাসপেনশন। তো সাসপেনশনটা কিন্তু অনেকটা অ্যাডজাস্টেবল, যার ফলে কিন্তু রাইডার এবং পিলিয়ন খুবই কমফোর্টেবল একটা রাইড উপভোগ করতে পারবে। রেয়ার পোর্শনের লেফট সাইড এবং রাইট সাইডে তোমরা কিন্তু বাগম্যানের ক্রোম ব্র্যান্ডিং পেয়ে যাবে এবং নিচে কিন্তু স্ট্রিট লেখা আছে, যেহেতু এটা বাগম্যান স্ট্রিট, বাট এটা কিন্তু নন ব্লুটুথ, কোনো রকম কোনো ব্লুটুথ কিন্তু এতে কানেক্টেড থাকবে না। এটা কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট 2025 এডিশনের। এরপর আমি তোমাদেরকে সিটটা ওপেন করে দেখাবো। তো সিটটা আর স্পেসটা তোমরা দেখতে পাচ্ছ। নর্মালি একটা হেলমেট কিন্তু খুব ভালোভাবে রাখতে পারবে এবং সিটের নিচেই কিন্তু ফুয়েল ট্যাঙ্ক। অন্য গাড়িতে যেটা কিন্তু বাইরে থাকে, বাগম্যানে কিন্তু সিটটা ওপেন করে তারপরে কিন্তু তোমাদেরকে ফুয়েল আপ করতে হবে। এরপর আসি মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, গাড়িটার ইঞ্জিন। তো এটি হলো 124 সিসির ইঞ্জিন, যার ম্যাক্সিমাম পাওয়ার হলো 8.58 bhp, 6750 rpm এবং ম্যাক্সিমাম টর্ক হলো 10 নিউটন মিটার, 5500 rpm। টপ স্পিড তোমরা রাইড করতে পারবে 90 থেকে 95 কিমি অ্যাভারেজ পার আওয়ার এবং ওনার্স রিপোর্ট মাইলেজ প্রোভাইড করছে 45 থেকে 58.5 কিমি অ্যাভারেজ পার লিটার। তোমরা এটা অটোমেটিক ট্রান্সমিশনে তোমরা গাড়িটা পেয়ে যাবে, যার গিয়ার শিফটিং প্যাটার্ন কিন্তু অটোমেটিক এবং গাড়িটার রাইডিং রেঞ্জ হলো 322 কিমি। ফ্রন্ট পোর্শনে যে সাসপেনশনটি ইউজ করা হয়েছে সেটা হলো টেলিস্কোপিক সাসপেনশন। তো চলো দেখে নেওয়া যাক গাড়িটার অল ওভার ডেসক্রিপশন। তো গাড়িটার কার্ভ ওয়েট হলো 110 কেজি, সিট হাইট 780 mm, গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 mm, ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 5.5 লিটার, রিজার্ভ ফুয়েল ক্যাপাসিটি 1.3 লিটার, ওভারঅল লেন্থ হলো 1880 mm, ওভারঅল হাইট হলো 1140 mm এবং হুইল বেস হলো 1265 mm। সুজুকি বাগম্যান 2025 এডিশন এই ভ্যারিয়েন্টটা তোমরা বেশ কয়েকটা কালারে অ্যাভেলেবেল পেয়ে যাবে, যেমন এটা মুনলাইট গ্রে, হোয়াইট গ্রে এবং ম্যাট ব্ল্যাক, ম্যাট গ্রিন, ম্যাট রেড, সিলভার। তো তোমাদের কোন কালারটা সব থেকে বেস্ট লাগে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও। সুজুকি বাগম্যান স্ট্যান্ডার্ড ভ্যারিয়েন্ট এই গাড়িটা আমাদের ওয়েস্ট বেঙ্গল বারাসাতে এক্স শোরুম প্রাইস রয়েছে 99,800 টাকা এবং অন রোড প্রাইস রয়েছে 1,17,323 টাকা। তো গাইজ, ভিডিওটা ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও এবং যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন অন্য কোনো বাইক বা স্কুটার নিয়ে।